হাই, আজকে আমি রিপোর্ট করছি হলো লেবু গাছ। আর এই যে লেবু গাছটা তোমরা দেখছো এইটা হলো গন্ধরাজ লেবু। ডরমেন্সি পিরিয়ডে ছিল এই শীতকালে, এখন ডরমেন্সি থেকে বেরোনোর টাইম হয়ে গেছে কারণ গরম পড়ছে। আর এদিকে হলো বোম্বাই মরিচ। এই মরিচের আচার এত সুন্দর হয় বলার বাইরে। আর রিপোর্টিংয়ের জন্য আমি এদিকে মাটি তৈরি করছি। আর এই যে জবা গাছটা আছে এইটা 2 বছর পরে ফুল নিয়েছি। এদিকে রিপোর্টিংয়ের জন্য মাটি তৈরি হয়ে গেছে। প্রথমেই আমি রিপোর্ট করে নিচ্ছি নর্মাল যে আমাদের লেবু গাছ হয়, মানে হলো কাগজি লেবুর গাছ। তোমরা যে অনেকে বলো না যে গাছের পাতা পোকায় খেয়ে নিচ্ছে, এইটা আমি পোকাকে খেতে দিই একটাই কারণে, ডরমেন্সি টাইমে যাতে সুন্দর সুন্দর প্রজাপতি আমার বাগানেও ঘোরে। এবার গাছের গোড়াতে যাতে জল না জমে তার জন্য একটুখানি সিন্ডার বা ঘেঁস দিয়ে দিলাম আমি মাটির ওপরে। এদিকে রিপোর্টিং তো কমপ্লিট হয়েই গেছে। তারপরে সুন্দর করে আস্তে আস্তে করে দেখে দেখে যেই পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছিল সেই পাতাগুলো কেটে একটা ব্রাশের সাহায্যে আমি সুন্দর করে ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে এই কাটা জায়গাগুলোতে যেই ডালগুলো কেটেছি সেই জায়গায় যাতে কোনোভাবে ফাঙ্গাসের অ্যাটাক না হয়। আর এই যে আমার দ্বিতীয় লেবু গাছ যেটা আমি রিপোর্ট করছি, পিছনে যে ক্রেটগুলো দেখছো ওই ক্রেটের মধ্যেই ছিল সারা শীতে। এখানে এই যে ক্রেটগুলো দেখতে পাচ্ছ, এই গরমকালে আমি এখানে সবজির গাছ বসাবো, মানে কিচেন গার্ডেন করবো ছোটোখাটো। এই লেবু গাছটা হলো সুইট লেমন, এর আইডিটা হলো সুইট লেমন। নর্মালি যে আমরা লেবু খাই সেটা একটু টক টক হয়, বাট এই লেবুটা একটু মিষ্টি হয়, যেটা আমার খুব ভালো লাগে। আবারও এই গাছটা সেম একই পদ্ধতিতে আমি সুন্দর করে ব্রাঞ্চেসগুলো কেটে দিচ্ছি যাতে ঝাঁকড়ায় গাছটার গ্রোথ হয়, গরমকালে সুন্দরভাবে গ্রোথ হবে। আর তারপরে আমি আবারও একইভাবে কাটা জায়গা যেই ডালগুলো কেটেছি সেই জায়গায় ব্রাশের মাধ্যমে ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। মাটি কিভাবে তৈরি করছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি মাটি কিভাবে তৈরি করেছি সেটা জানিয়ে দেবো তোমাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে। আর গাছের গোড়ায় যেহেতু এতদিন একটা বড় ক্রেটে ছিল আর অনেকটা জল পড়েছিল, তো গাছের গোড়ায় একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুটো ফল এসছে, মানে লেবু এসেছে। এই যে বললাম না যে গাছের পাতাগুলো কেটে নিয়েছি যেগুলো পোকায় খেয়েছিল, আমি পোকাকে খেতে দিই, এই যে পোকা খেয়েছে সেই পাতাগুলোই আমি এখানে হালকা করে ছেটে দিচ্ছি। আর এইগুলো হলো সেই ছোট্ট ছোট্ট শুয়োপোকা যেগুলো পরবর্তীকালে গিয়ে প্রজাপতি হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, টাটা।